চিকিৎসার কোনো অবহেলা নয় আর তো চিকিৎসা ওরা তো দিত না পারে ও রাইতো 12টা 12:30 বাজে যাচ্ছে রাইতো 3টা বাজে ও গিয়ে গো আর এটা কোনো ডেলিভারিও নয় এটা বোধ কি ফেসবুকের মধ্যে আর লেখার মানে কি আতরি বাইর করিয়া লাগিয়ে অমুক বাইরে আর আতরি হতুন বাইর করছো আর ডেলিভারি তো ন করি হ্যাঁ ডেলিভারি হয়ে যায় প্রথমে নাজিরাট গিয়ে নাজিরাট তো নি তারা লগে যায় হাটাদারির মধ্যে ডেলিভারি হয়ে যায় নাজিরাট খন প্রতিষ্ঠান নাম হইনাবাড়ির একান বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ওর ডেলিভারি হয়ে যায় এটার কোনো ফাংশনও নাই এটা গেই গো ওরা বিগত সময় ইয়ার আগে একদিন আগে আর কাছে আসছিল একদিন আগে আসছিল 17 তারিখ ডেলিভারি অনার কথা আগামী 17 মার্চের মধ্যে তো ম্যাডাম আর দেরি আছে বলে হয়ে ওরা এই কয়েক ঘন্টা রাখিয়ে বাস ওরা আবার কি রিলিজ দিয়ে লাগে এই হলো ঘটনা এখন ইবে হলো পরিকল্পিত ভাবে হ্যাঁ এর মধ্যে ইতিমধ্যে এই আর ফটিকছড়ি থানার ওসি সাহেব আসছে তারপর বিভিন্ন সাংবাদিক আছে বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি সকল আছে ইয়ানলে দৃষ্টান্তমূলক ব্যাকুনে শাস্তি স্যার এবং প্রশাসনের কাছে বিশেষ করে অনুরোধ করে আগামী 24 ঘন্টার মধ্যে যাতে ব্যাকুনরা আইনের আওতায় আনিয়ারে শাস্তি দিতে এবং প্রশাসনের ধন্যবাদ জানায় ইতিমধ্যে তারা দুইজনের গ্রেপ্তার করছে আলহামদুলিল্লাহ তারা দুইজনের মাধ্যমে তারা দুইজনের বহুত তথ্য দিয়ে তো এই তারা পরিকল্পিত ভাবে এটা আইয়ারে মুখ বান্ধিয়ে আর এটা মানে যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে প্রায় 80 টন 1 কোটি টাকার মতো আর ক্ষয়ক্ষতি করছে এটা আল্ট্রা মেশিন ইকো মেশিন তারপর এই আর এক্সরে রুম তারপর আর ইমার্জেন্সি রুম তারপর আর এই ফার্মেসি কম্পিউটার রিসিপশন যা কিছু আছে এটা ব্যাগ কিন মানে তস নস করে এলে মুখ বান্ধিয়ে আইয়ারে ইন তদন্ত করলে বাইরে বোঝা মানে ইন হারা পরিকল্পিত ভাবে করছে এবং ক্যাশ বাক্সের মধ্যে এই লাস্টে ক্যাশ বাক্স ব্যাকিং ভাঙিয়ে লাগিয়ে ক্যাশ বাক্সের মধ্যে গতকাল শুক্রবার আছিল ওনারা জানান শুক্রবারের মধ্যে আরতে মানে প্রচুর রোগী হয় এবং ইনভেস্টিগেশন আরতে প্রচুর হয় তো প্রায় 2 লক্ষ টাকার উপরে ক্যাশ আছিল ক্যাশিন পর্যন্ত তারা লুটপাট করে লইলে সিসি ক্যামেরার মধ্যে আছে যে পেশেন্ট পার্টিও আছে তারা কিন্তু খালি ডেলিভারি রোগীও ভর্তি হয়েছে খালি রাতে 12টা বাজে যেহেতু আমার আবাসিক ডাক্তার দিবে আছেন ডাক্তার হীরা ভর্তি হয়ে যায় রাত্রির 12টা বাজে ভর্তি হওয়ার পরে যেহেতু তারা 2-3 ঘন্টা অবজারভেশন মেডি আছিল অবজারভেশন অবস্থান মেডি এই 3টা বাজে আর ডক্টর হচ্ছে বাচ্চার অবস্থা একটু খারাপের দিকে যার ওনারা যেহেতু ওনারা এনআইসিইউ সিস্টেম নেই ওনারা অন্যমিকে ট্রান্সফার করেন এই হয়ে দিয়ে আমার অলরেডি ডিসচার্জ কার্ডটা ব্যাকিং করে দিই এই তারা এই দূর মেডি লইরা আর অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স লইরা নাজিরাট গিয়ে নাজিরা দূর মেডি নাজির দিয়েছে আর অ্যাম্বুলেন্স অলরেডি কন্টিনিউস আছে এবং নাজিরাট যেহেতু করি না পারে এই ডাক্তার ম্যানেজ করি না পারে এবারে হয়তো তোরা কি সরযোগ্য ডেলিভারি হাটাদারি মারা গিয়ে হাটাদারি এখন প্রশ্ন হচ্ছে ভাই হসপিটাল মধ্যে শিশু জন্মগ্রহণ করিব শিশু মৃত্যুবরণ করিব স্বাভাবিক কিন্তু এই তারা অতর্কিত ভাবে ফদর মেডি 6টা বাজে সবার অগিছে আয়ের 8-10 জন মানুষ লাঠি সুটা লইরে অতর্কিত ভাবে তীব্র কি করছি হামলা করছি যার হারানো যায় এটা যারা মেডিকেল মেডি যত ইনস্ট্রুমেন্ট আছে যত ইসিজি আছে ইকো আছে এবং যারা সেবালয় প্রত্যেকটা জিনিস কি করে লিয়ে তার বাঙ্গের সুরমার করে লিয়ে তো ইয়েন এলাকাবাসী যথেষ্ট তার খবর পাই তাৎক্ষণিকভাবে ছুটিয়েছি এবং ইয়েনের আরো তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আর প্রশাসনের খবর দিয়ে প্রশাসনের তাৎক্ষণিকভাবে ছুটিয়েছি ওসি সাহেব আছি তারপরে এসআই মহোদয় আছি ওসি মহোদয় আছি এবং আর এই অ্যাসোসিয়েশন ফটিকছড়ি হসপিটাল অ্যাসোসিয়েশন আছে তার পরিস্থিতি অবজারভেশন করছি অবজারভেশন করানোর পরে তাৎক্ষণিকভাবে 2 আসামি অ্যারেস্ট হয়ে ফটিকছড়ি থানার মধ্যে তারা সুপার্দ করছি তারা লুকিয়ে গু আমরা বহুদিন পর্যন্ত আজকে মানুষের জনগণের সেবা করতেছি সেবার কোনো আমাদের ভুল ত্রুটি নাই এবং জনগণের নানুপুরবাসী এবং দক্ষিণ ফটিকছড়ির এলাকাবাসী আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে সবসময় হঠাৎ গত রাত্রে আমাদের এখানে একটা রোগী ভর্তি হয়েছিল ওনার ভর্তি হওয়ার পর 1 ঘন্টা আমরা অপেক্ষা করছি দেখছি রোগী আমাদের এখানে ডেলিভারি করতে পারবো না এমার্জেন্সি আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে নাজিরাট পাঠাই দিছি নাজিরাট রাখে নাই ওইটা হাটাজারিতে নিয়ে গেছে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে হাটাজারিতে নিয়ে গেছে 1 ঘন্টা জি আপনারা ডাক্তার বলছিল কতক্ষণ মানে কতক্ষণ সময় নিছিল ডাক্তার ডাক্তার 1 ঘন্টা সময় 1 ঘন্টা দেখছে যে 1 ঘন্টা একটা রোগী তো দেখতে হবে ডেলিভারি ও একদিন আগে নিয়েছিল হ্যাঁ একদিন আগে নিয়েছিল এবং একদিন আগে 2 দিন আগে নিয়েছিল ওরা হীরা ম্যাডাম একদিন আগে 2 দিন আগে ওর পজিশন ভালো যখন ওনাকে বাড়িতে পাঠিয়ে দিছে আবার যাতে প্লেন উঠছিল এখানে নিয়ে আসছে
আসে দেখছে 1 ঘন্টা দেখার পর তো আমাদের হিয়া ম্যাডাম বলতেছে এই রোগী আমরা সিজার করতে হবে, আমরা পারবো না, আপনারা নিয়ে যান। আমাদের সিজার কর্তৃপক্ষ এখানে রিলিজ করে দিছে। রিলিজ করে নাজিয়াটে চলে গেছে, নাজিয়াট থেকে রাখে না, হাটাজারি চলে গেছে। হাটাজারিতে উনি অপারেশন অথবা সিজার করছে সেটা তো আমরা জানি না। বাচ্চাটা মারা গেছে, কিন্তু এটা ওইখানে মারা গেছে হাটাজারিতে। এটা তো ড্রাইভার আমরা কিভাবে নেব? আমাদের এখানে তো এখানে তো মারা যায় নাই, এখানে তো মারা যায় নাই, ওইখানে মারা গেছে। ওই মারা যাওয়ার সাথে সাথে আমাদের অ্যাম্বুলেন্সটা ওদের সঙ্গে ছিল, এটা ভাঙে ফেলছে। এরপরে কি আর আসিয়া এখানে 5টা 6টার মধ্যে আসিয়া আমাদের হাসপাতালের সব কার্যক্রম বন্ধ করে দিয়ে ওরা সন্ত্রাসীর মতো হামলা চালাইতেছে, সব মেশিন পত্র ভাঙিয়ে ফেলছে, টাকা পয়সা সব লুট করে নিয়ে গেছে, 2 লক্ষ টাকার মতো লুট করে নিয়ে গেছে। এটা আমি আমাদের সাংবাদিকের পক্ষ থেকে, আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্ত করে একটা বিচার আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। আজ যা দেখিলে আবার শুনিলাম ইতারা মাতৃসদন হাসপাতাল নবগ্রহ রোগী এসেছিল, রোগীর পরিস্থিতি বেগতিক দেখে তারা রেফার করে দিই, অন্য জায়গায় রেফার করে দিয়ে ও তারা এরা হাটাদারি অনেক ক্লিনিকত বা মেডিকেলের মধ্যে ডেলিভারি করি। এখন একটা বাচ্চা নাকি মরা জন্মগ্রহণ করছি। এখনই তারা গার্জিয়ান কলা একটা মানুষজন লইয়া সন্ত্রাসী কার্যকলাপ করিয়ে একটা মাতৃসদন হাসপাতালের যথেষ্ট ক্ষতিসাধন করছি, ভাঙচুর করছি, এছাড়া যথেষ্ট ক্ষতিসাধন করছি। এর অন্য ক্ষতিসাধন করার উচিত না। আসলে ইয়েন একটা ন্যাক্কারজনক ঘটনা, যেহেতু এখানে একটা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য উপযুক্ত একটা স্থান, এটা কিন্তু ইয়া ঘটনা কিন্তু ন্যায় নয়।